বাজান রে, এবার দিলটা নরম করে চোখের পানি ফেলে কাঁদা। সঙ্গে সঙ্গে বাজান ওয়াইস কুরুডি মার সামনে যায় বলে, মা রে, তুই তো আমারে যাইতে দিলি না রে মা। ও মা, আর কোনদিন যাব না গো মা, কোন মুখ লয়ে যাব? শুনলাম আমার নবীর বলে দাঁত ভেঙে দিছে গো মা। নবীর যুদ্ধের হেলমেটের লোহার করা দুইটা এখান দিয়া ঢুইকা এখান দিয়া বের করে দিছে মা। আমার এতিম নবী বলে, কেউ কেউ বলেন শহীদ হয়ে গেছে। পৃথিবীতে একজন মাত্র তাবী ছিল নবীর যুগে জিন্দা হইয়া, নবীর যুগে জীবিত হইয়া, নবীর যুগে কালেমা পড়িয়া নবীর সাথে দেখা হয় না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? নাম ছিল তার ওয়াইস কুরুনি। নাম শুনছো? নাম শুনছো? 2 মিনিটে শোনাই দিয়েছে। দোহারের নারী সারে কপাল পোড়া, শোন, তোর বাড়ির ঠিকানা আমি জানি না, নাহলে আমি বাড়ি যে পাও ধরে বলতাম তোর মার কাছ থেকে মাপ চেয়ে এলো। কারণ এই বুকটা বাইরে দেখ, ইলিয়াস রহমান জিহাদের মায়ের জন্য কত যন্ত্রণা। আর এই সঙ্গের অনেক যুবক আছে, হয়তো তার মা বাইচা নাই, হয়তো অনেকের বাবা নাই। আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব। মা, আমি কালেমা পড়ছি, আমি একটু নবীরে দেখে আসি। না, যাওয়া যাবে না, আমার 100-র মতো বয়স, আমি একা পায়খানা প্রস্রাব করতে পারি না, তুই না থাকলে আমি অচল। ঠিক আছে, গেলাম না। মা, নবী মক্কার থেকে মদিনায় হিজরত করছে মা, এখন একটু যাই না। কইছি না যাওয়া যাইব না? আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলো ভাই, বলো 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 বলো, কলিজা বলো, বল যুবক, বল 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 বল। মা, মদিনায় 2 বছর হয়ে গেছে, আমি একদিন যামু, একদিনে আমু, মাঝখানে একদিন খালি আমার দয়ার নবীর একটু চোখ খুলে দেখবো। মা, নবী বদরের থেকে আসছে, রমজান মাস মা, রোজার প্রথম নতুন হুকুম চালু হয়েছে, রোজা কেমনে করতে হয়, ঈদের নামাজ কেমনে পড়তে, আমি একটু নবীর কাছে জিগাই আসি। না, যাওয়ান যাবে না, গেলাম না। ঠিক 3য় হিজরি শেষ, শাওয়াল মাসে, সফর মাসে যখন যুদ্ধ শুরু হলো, ওহুদের যুদ্ধ, কে যেন ডেকে ডেকে কইতেছে, যারা মুসলমান সোর্স তোর নেতারে মাইরা লাইছে। একটু পরে আর একজন বলতেছে, নেতা মরে নাই কিন্তু দাঁত ভেঙে দিছে। বাজান রে, এবার দিলটা নরম করে চোখের পানি ফেলে কাঁদা। সঙ্গে সঙ্গে বাজান ওয়াইস কুরুডি মার সামনে যায় বলে, মা রে, তুই তো আমারে যাইতে দিলি না রে মা। ও মা, আর কোনদিন যাব না গো মা, কোন মুখ লয়ে যাব? শুনলাম আমার নবীর বলে দাঁত ভেঙে দিছে গো মা। নবীর যুদ্ধের হেলমেটের লোহার করা দুইটা এখান দিয়া ঢুইকা এখান দিয়া বের করে দিছে মা। আমার এতিম নবী বলে, কেউ কেউ বলেন শহীদ হয়ে গেছে। ওয়াইস কুরুনির মা বলে, ওই যে আমার পাশে একটা পাথর আছে, আনতো। পাথরটার ওজন ছিল 2.5 থেকে 3 কেজি ওজন গো বাবা। ওয়াইস কুরুনির হাতে দিয়া বলে, ওয়াইস রে, জি মা বল, তুই কি আমারে বেশি ভালোবাসস না নবীরে ভালোবাসস? মা, আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিক দিয়ে নবী বলছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও মা, এই দিক দিয়ে তুই বড়, ওদিক দিয়া তুই বড়। নবী আমার হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা, নবী আমার বলছে, মা বাবা ছেলে মেয়ে সারা দুনিয়ার থেকে আমি নবীরে ভালো না বাসলে তুই মোমেন না। ওই দিক দিয়ে আমার নবী বড়। মা, আমি কারে ছোট করব, কারে বড় করব? মা, দুজন আমার কাছে সবচাইতে দামি। মা বলে, না, আমার থেকে তোর নবী বড়।
আমি মাত্র সিল দিলাম, এখানে আমার চাইতে তোর নবী বড়। তুই আমারে তুই আর নবীরে বারবার দেখতে যেতে চাইছিস না? মা, তুই নবীরে কত ভালোবাসস। আমি মা অর্ডার দিলাম, এই যে পাথর ল, নিজের হাতে তোর দাঁতগুলা পিড়ে পিড়ে ভাঙবি। আমি মাসাই এসে দেখবো, আমি মাসাই এসে দেখবো। উলামা একরাম জানেন বাবা, আল্লাহর কুতুব লেখেন মার হাতের পাথরটা নিয়েই প্রথমে একটা বাড়ি দিয়ে 4টা দাঁত ভেঙে ফেলে বাবা। সমস্ত রক্তগুলা গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়ে। দাঁতগুলার মার হাতে দিয়া বলে মা। মা বলে কোন দাঁত ভাঙছে এটা তো আমিও জানি না, তুইও জানোস না। আপনারা জানেন বাবা, পিটাইয়া পিটাইয়া যতটুকু সম্ভব ভেঙে ভেঙে মার কাছে দিয়ে মা কাপড়ের আসলে বেঁধে বলে মালিক, আমি নবীর কাছে আমার ছেলেরে পাঠাইতে পারলাম না, কিন্তু নবীর ভালোবাসা দেখায় দিলাম। কিয়ামতের মাঠে সারা দুনিয়ার উম্মাত জানু আমার ওয়াইজের ভালোবাসা প্রকাশ করে দেয় গো মালিক। বাজান এই জন্য দেখবেন কিয়ামতের মাঠে সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর 2টি দাঁত ভাঙা থাকবে। সর্বপ্রথম একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় আমার আল্লাহকে বলবে, আল্লাহ, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই তোমার ওয়াজের মাঠে ওয়াজ করলো, তুমি আজকে সভাপতি, তোমার নবী প্রধান অতিথি, তোমার নবী ওয়াজ করার সময় 2টা দাঁত দেখলাম না কেন? দাঁত দেখলাম না কেন? বাজানরে আপনারা জানেন আমার নবীর ইন্তেকালের সময় 12ই রবিউল আউয়াল বেলা 10:45টার সময় নবী দুনিয়া ছাড়বে। 8টার সময় হযরত ওমর আর আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, আমার এই গায়ের জামাটা ওয়াইজ নামে একটা যুবকের কাছে মক্কায় এমানে পারলে পৌঁছাই দিস। নবীর ইন্তেকালের 2.5 মাস পরে এরা দুজন সফরে নামছে। নাইবা হজের মৌসুম পর্যন্ত খুঁজছে, ওয়াইজ রে পায় না। হঠাৎ করে আরাফার মাঠে খুতবা দিয়ে হযরত ওমর বলেন, আপনারা বলতে পারবেন ওয়াইজ নামে এমান থেকে কোন যুবক আসছে? একজন লাফ দিয়ে বলে, সে তো আমাদের দেশের একটা পাগল। হযরত ওমর বলে, তুই পাগল, তোর বাপ পাগল, তোর 7 গোষ্ঠী পাগল, আগে বল ওয়াইজ কই আছে? ভয় পেয়ে গেছে এমনের এই লোক। বলে, তারে দেখছিলাম মুসাল্লায় নবী মুলতাজিমের এখানে দাঁড়ায় খালি নবী নবী করে কান্দে আর কপাল ঠোপায়। ওমর আর আলী দৌড়ে আসছে আরাফার থেকে। আরাফার মাঠ শেষ করে যখন আসছে, পরের দিন মুজদালেফা মিনা শেষ করে যখন ওমর আর আলী খুঁজতেছে ওয়াইজ কই আছে, পাইল না এখানে। হঠাৎ করে এমানের লোকদেরকে বলে, তোমরা কি ওয়াইজ নামে তোমাদের তাঁবুতে কেউ আছে? উনি তো তায়েব চলে গেছে। উলামা একরাম আপনারা জানেন, আলী আর ওমর তায়েব গেছে। আলী আর ওমর জাগতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব জান্নাতের সভাপতি, উনি বলতেছে তায়েবে যদি যেয়ে থাকে ওই পাহাড় ছাড়া আর কোথাও যাবে না।